আসসালামু আলাইকুম। আমরা বিগত ক্লাসে লসাগু এবং গসাগুর অধ্যায় থেকে অনেকগুলো সমস্যা দেখেছি। আজকেও আমরা এই অধ্যায়ের আরও কিছু সমস্যা আছে, আমরা সমস্যাগুলো দেখব এবং চেষ্টা করব যত দ্রুত সম্ভব হয় আমরা এই লসাগু এবং গসাগুর অধ্যায়টা শেষ করে দিব। অর্থাৎ এই লসাগু এবং গসাগু অধ্যায় থেকে বা এই সম্পর্কিত যে সমস্যাগুলো আছে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা শেষ করে দিব। তাহলে প্রথমে আমরা আজকে একটি কোশ্চেন নিয়ে শুরু করি। কোন বিমান আক্রমণের সময় একটি শহরে 4টি স্থান থেকে যথাক্রমে এক সমস্ত 4 ভাগের 1, 1 সমস্ত 2 ভাগের 1, 1 সমস্ত 4 ভাগের 3 মিনিট অন্তর সাইরেন বাজতে লাগলো? একবার একত্রে বাজবার কতক্ষণ পর সাইরেনগুলো আবার একত্রে বাজবে? এটি হলো আমাদের কোশ্চেন। আমরা এই কোশ্চেনের সমাধান করি। তবে কোশ্চেনটা সমাধান করার পূর্বে আমরা এখানে যে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রথমে প্রকাশ করে নিই। প্রথমে দেওয়া আছে 1, 1কে কিছু করতে হবে না। পরে দেওয়া আছে 1 সমস্ত 4 ভাগের 1, এটাকে আমরা লিখতে পারি 4 অক্ষে 4 আর একে 5। আর একটা দেওয়া আছে 1 সমস্ত 2 ভাগের 1, একে লেখা যায় 2 অক্ষে 2 আর একে 3, 3/2। আবার 1 সমস্ত 4 ভাগের 3, এটাকে লেখা যায় 4 ভাগের 7 বা 7/4। এখন যেহেতু আমাদের এই প্রশ্নে বলা আছে যে সাইরেনগুলো আবার একত্রে বাজবে, মানে কতক্ষণ পর সাইরেনগুলো আবার একত্রে বাজবে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এগুলোর আমার লসাগু বের করতে হবে। আমরা পূর্বে দেখেছি যে ভগ্নাংশের লসাগু বের করতে হলে প্রথমে করতে হয় লবগুলোর লসাগু এবং নিচে করতে হয় হরগুলোর গসাগু। ঠিক আছে, আমি সূত্রটা আরেকবার লিখি, আপনারা একটু দেখে নেন। ভগ্নাংশের লসাগু, ঠিক আছে, ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু, নিচে হবে হরগুলোর গসাগু। এটি হলো আমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা এই যে ভগ্নাংশ দেওয়া আছে বা অপ্রকৃত যে ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোর আমরা লসাগু বের করব। এই লসাগু বের করলেই একত্রে কতক্ষণ পর সাইরেন বাজবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 1, পরে দেওয়া আছে 4 ভাগের 5, পরে দেওয়া আছে 2 ভাগের 3, এরপর দেওয়া আছে 4 ভাগের 7। ঠিক আছে, এই উপরের দিকে যদি আমরা দেখি সংখ্যাগুলোর, তাহলে এখানে লবগুলো কি কি আছে? লব আছে 1, 5, 3, আর একটা আছে 7। ঠিক আছে, এর লসাগু বের করতে হলে যেহেতু সবগুলোই হলো মৌলিক সংখ্যার লসাগু বের করতে হলে আমাদের সবগুলো একসাথে গুণ করতে হয়। তাহলে একের সাথে গুণ করার প্রয়োজন নেই, আমরা এটা গুণ করি। 5-এর সাথে যদি আমি 3 গুণ করি 15, 15-র সাথে যদি আমরা 7 গুণ করি আমরা পাবো 105। এরপরে হরগুলো কি কি আছে? হর এখানে 1 আছে, 1, 4, 2, 4। ঠিক আছে, যেহেতু এখানে 1 আছে তাহলে হরগুলো গসাগু 1 হবে। ঠিক আছে, তাহলে 105কে যদি 1 দিয়ে ভাগ করি আমরা পাবো 105। এখন 105 আমাদের এই যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল এই ভগ্নাংশগুলো ছিল মিনিট এককে। আমরা এখানে যা পেলাম এটাও কিন্তু মিনিট এককই। এখন 105 মিনিট 1 ঘন্টা 45 মিনিট।
এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি প্রশ্ন দেখব। আমাদের প্রশ্ন দেওয়া আছে 5/3, 4/1, 3/2 এর লসাগু কত? তাহলে আমরা প্রথমে ভগ্নাংশগুলো লিখি। এখন এগুলোর আমাদের কি করতে হবে? এই লবগুলো করতে হবে আমাদের লসাগু, এগুলো করতে হবে আমাদের গসাগু। এগুলো লসাগু করলে 3 দুগুণে 6, আর এখানে যদি আমরা গসাগু করি আমরা পাবো 1। ঠিক আছে, তাহলে 6কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 6, এই প্রশ্নের উত্তর হবে 6। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ভগ্নাংশের, ঠিক আছে, ভগ্নাংশের যখন লসাগু বের করতে বলবে উপরে হবে লবগুলোর লসাগু। ভগ্নাংশের লসাগু বের করার সময় উপরে হবে লবগুলোর লসাগু, নিচে হবে গসাগু। ভগ্নাংশের গসাগু বের করতে বললে উপরে হবে লবগুলোর গসাগু, নিচে হবে হরগুলোর লসাগু। ঠিক আছে, যা বের করতে বলবে তা কিন্তু উপরে থাকবে, যা বের করতে বলবে তাই উপরে থাকবে, লসাগু লসাগু। ঠিক আছে, আর যদি গসাগু হয় এখানে গসাগু। আমরা আরেকটি কোশ্চেন দেখব। আমাদের দুটি ভগ্নাংশ দেওয়া আছে, একটি হলো 3/1 আর একটি হলো 5/1। ঠিক আছে, এই দুটি ভগ্নাংশের আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি উপরে গসাগু, লবগুলোর গসাগু, নিচে হলো হরগুলোর লসাগু। তাহলে এখানে যে লব আছে, লবগুলোর যদি আমরা গসাগু বের করি 1 আসবে, আর হরগুলোর লসাগু বের করলে 15 আসবে। ঠিক আছে, এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। আমাদের প্রশ্ন দেওয়া আছে 5/2 এবং 9/5 এর গসাগু কত? আমরা লিখি, প্রশ্নটি লিখি, প্রশ্নের যে ভগ্নাংশ। তাহলে 2 এবং 5 এর গসাগু হলো 1, 5 আর 9 এর লসাগু হলো 45। এটি হলো আমাদের উত্তর। ঠিক আছে, আমরা আরেকটি কোশ্চেন দেখব। 4, 3 সমস্ত 5/1, 25/32। আমরা এগুলো প্রথমে লিখি, ভগ্নাংশগুলো একটু লিখি। 4, 3 সমস্ত 5/1, 25/32। এখন এই যে এটা দেওয়া আছে না, এটা তো মিশ্রকে প্রথমে আমরা ভাঙাই নিই। তাহলে উপরে 16, নিচে 5, 3 5 15 আর 1 যোগ করে 16। এখন এই 4 এখানে আছে, এই যে ভগ্নাংশ, আর এখানে একটা ভগ্নাংশ আছে, এটা ভগ্নাংশ না। ঠিক আছে, তবে এটা ভগ্নাংশ আকারে তৈরি করা যায় যেভাবে। এখন আমরা কি করব, এই যে 4, 16, 32, ঠিক আছে, এটির আমরা গসাগু বের করব। তাহলে এটির গসাগু বের করলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই 4 আছে না, এই 4 দিয়ে কিন্তু 16কে ভাগ করা যায়, 32কেও ভাগ করা যায়। তাহলে এই 4ই হবে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে এখানে আছে 1, এখানে আছে 5, এখানে আছে 25। তাহলে 25 হবে আমাদের লসাগু। তাহলে উপরে হবে গসাগু হবে আমাদের 4, আর নিচে হবে লসাগু 25। ঠিক আছে, এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। 5/2, 5/3, 15/6 এর গসাগু কোনটি? তাহলে প্রথমে আমরা ভগ্নাংশগুলো একটু লিখি। 5/2, 5/3,
15/6। এই যে উপরে যে হরগুলো আছে না, এই হরগুলোর আমাদের বের করতে হবে গসাগু, যেহেতু আমাদের গসাগু বের করতে বলছে ভগ্নাংশের। তাহলে এই লবগুলোর গসাগু, নিচে হবে হরগুলোর লসাগু। উপরে গসাগু, নিচে লসাগু। তাহলে 2, এখানে আছে 3 আর এখানে আছে 6। দুইটা মৌলিক সংখ্যা, একটা হলো যৌগিক সংখ্যা। তাহলে এখানে আমরা গসাগু পাবো 1। আর এখানে আছে 5, এখানে 5, এখানে 15। তাহলে লসাগু হবে 15। ঠিক আছে, যেহেতু 5 দিয়ে 15কে ভাগ করা যায়, তাহলে লসাগু হবে 15। এটি হবে আমাদের ভগ্নাংশের গসাগু। আমরা আরেকটি কোশ্চেন নিব। আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.63, এরপর দেওয়া আছে 1.05 এবং 2.1 এর লসাগু এবং গসাগু কত। আমাদের কাছে দুইটি মানই চেয়েছে, আমরা দুইটির মানই বের করব। প্রথমে আমরা ভগ্নাংশগুলো লিখি। এগুলো হলো দশমিক ভগ্নাংশ। এখানে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক, এখানে 2 অঙ্ক। এটাকে আমরা 3 অঙ্ক তৈরি করি। এরপর আমরা সংখ্যা লিখি, পূর্ণ সংখ্যা। এখন এই 3টার আমরা বের করব লসাগু। আমরা এটাকে 7 দিয়ে ভাগ করি। 7 নং 63, 7 দিয়ে 105কে ভাগ করলে 15, এখানে ভাগ করলে আসে 30। এখন আমরা 3 দিয়ে ভাগ করি। 3, 5, 10, 5 দিয়ে ভাগ করি। 3, 1, 2। এখন সবগুলো আমরা গুণ করে দিই। 3 7 21, 21 সাথে 5 গুণ করলে 105। 105-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 315। 315-র সাথে 2 গুণ করলে আমরা পাবো 630। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করলাম। এখন আমাদের প্রশ্নে দেখেন যে 2 ঘর আগে দশমিক দেওয়া আছে, তাহলে এটার 2 ঘর আগে দশমিক আমরা নিই। ঠিক আছে, এখানে নেওয়াটা সুন্দর দেখায় না, আমরা এটা আলাদা করে লিখি যে এই সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোর লসাগু হবে 6.30। ঠিক আছে, আমরা লসাগু বের করলাম। এখন আমরা বের করব গসাগু। গসাগু বের করার ক্ষেত্রে আমরা এই যে সংখ্যাগুলো আছে না, পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলোর গসাগু বের করব। 63, 63কে লেখা যায় 7 × 9। আমরা 7, এই 9 আছে না, 9কে আমরা একটু ভাঙ্গায় লিখি, যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বের করব। এরপর 105, এটাকে আমরা লিখব 7 × 15। 7 এই 15কে ভাঙালে আমরা পাই 5 × 3। এরপর দেওয়া আছে 210, এটা লেখা যায় 7 × 30। এটাকে আমরা লিখতে পারি 7, 30কে 5 × 6। ঠিক আছে, এটাকে আমরা আর একটু লিখি, যেহেতু 6 মৌলিক সংখ্যা না, 2 × 3। এখন এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, আমরা একটা 7 নিই। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, আমরা একটা 3 নিই। আর কিছু কিন্তু কমন নেই, তাহলে 3 7 21। ঠিক আছে, এটি হবে আমাদের এই সংখ্যাগুলোর গসাগু। কিন্তু আমাদের তো এই সংখ্যার গসাগু বের করতে বলেনি, আমাদের বলেছে যে দশমিক ভগ্নাংশ দেওয়া ছিল, ওই দশমিক ভগ্নাংশর আমাদের গসাগু বের করতে বলা হয়েছিল। দশক এবং গসাগু
আমরা লসাগু বের করেছি, এখন গসাগু বের করব। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে সবগুলো সংখ্যা 2 ঘর আগে দশমিক দেওয়া আছে। তাহলে আমরা এই সংখ্যাটির 2 ঘর আগে দশমিক নিব। তাহলে এটা সংখ্যাটা এরকম হবে 0.21। এটি হবে আমাদের ভগ্নাংশগুলোর গসাগু। তাহলে আমরা লসাগু পেলাম 6.30, আমরা গসাগু পেলাম 0.21। এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি প্রশ্ন দেখি। কোনো বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা এবং 11.50 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন? এটি হলো আমাদের প্রশ্ন। এখন যেহেতু পয়সার কথা বলা হচ্ছে, তাহলে আমাদের যে টাকাটা দেওয়া আছে টাকাটা আমাদের পয়সাতে কনভার্ট করতে হবে। 3.25 টাকা, এটাকে পয়সাতে নিলে 100 দিয়ে গুণ করতে হয়, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এটা লেখা যায় 325। আমাদের আরেকটি দেওয়া আছে, আরেকটি হলো 4.75 টাকা, এটাকে আমরা পয়সাতে নিব। তাহলে পাওয়া যায় 475 পয়সা। আমাদের আরেকটি দেওয়া আছে 11.50 টাকা, এটাকে আমরা পয়সাতে নিয়ে যাই, তাহলে পাওয়া যাবে 1150 পয়সা। আমরা এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম এবং এখানে একটা পেলাম। এই তিনটির আমাদের বের করতে হবে সবচেয়ে বড় পয়সা, মানে সবচেয়ে বড় পয়সা বলতে এখানে কিন্তু আমাদের গসাগু বের করতে হবে। তাহলে আমরা গসাগু বের করি। এটি মৌলিক গুণনীকের সাহায্যে করা যায়, ভাগ প্রক্রিয়া করা যায়। ঠিক আছে, এটি আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কাজগুলো করি, তাহলে একটু সুবিধা হবে। 325 দিয়ে আমরা ভাগ করব 475-কে। ঠিক আছে, একবার যায় 325 0 5 1 150, এখানে দেওয়া আছে 325, এখানে ভাগ করে 2 বার 25 দিয়ে 150-কে ভাগ করলে 6 বার। ঠিক আছে, মিলে যায়। এই যে 25 আছে না, এই 25 দিয়ে আমরা এখন ভাগ করব 1150-কে। 25 দিয়ে 1150-কে যদি আমরা ভাগ করি তাহলে সম্পূর্ণ মিলে যাবে। আমরা এটা যাবে হলো 46 বার। তাহলে আমাদের এই 25ই হবে সবচেয়ে বড় সংখ্যা, মানে পয়সা। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 25 পয়সা।